প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবের প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া আমরা আজকের গফসফ অনুষ্ঠান শুরু করলাম। তো আজকে আমরা বাংলা ভিউ স্টুডিওতে আসেন আমরা একজন প্রিয় মুখ, আপনারা দেখলে চিনবা। যদিও তাই তেমন একটা প্রচারের দিকে নাই, তাই সবসময় নিজরে লুকাইয়ে রাখেন। তা আজকে আমরা চাইছি যে তান্ডে দেখাই, সবে দেখুকা এবং তান কাছ থাকি আমরা অনেক কিছু ফাইমু, অনেক কিছু জানমু, জানার আছে অবশ্যই। তাই অনেক প্রবীণ একজন লেখক এবং সাংবাদিক, তার কাছ থেকে আমরা আজকে বহুতটা আদায় করতাম, চেষ্টা করবো 30 মিনিটে। তো আজকে আমরা তার লোকে পরিচিত হই এবং তান বালা লাগা মন্দ লাগা এবং তান সম্পর্কে আমরা জানি। আসসালামু আলাইকুম মিলুক হাশেম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আজকে আমারে তোমরা এখানে ডাকার লাগে, আমি দেখি তোমাদের প্রোগ্রাম সবসময় ভাল লাগে, সিলেটি ভাষায় গফসফ। আর এই করোনাকালীন সময়ে আমি নিজেও একটু দূরে থাকি, সকল সময় প্রচার চাই না। এখন তোমার আবেদন তো সারা না দিয়া পারছি না, আর দর্শকর লোকে চিনা জানাও দরকার আছে। বর্তমান প্রজন্মর অনেক চিনইন না আমারে, হয়তো নামে চিনইন। আর দীর্ঘদিন আমি একটু দেশের বাইরে থাকায় আমার একটু গ্যাপ সৃষ্টি হয়ে গেছে কি। তো আজকে আমি তোমার ধন্যবাদ জানাই এটা মোটার লাগিও যে আমার যে আনছো সবর লোকে ইয়ে করবার লাগে। আশা করি আমরা কত সময় গপসপ করিয়া ভালো কাটবার সময়। জি আসলে আপনিও আইসেন আমরা স্টুডিওতে, আমরা সময় দিয়ে আইয়া একটা লাগেও আমি আপনারে ধন্যবাদ জানাইলাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আপনি সময়, আপনার একটা মূল্যবান সময় নষ্ট করিয়া কেন আইয়া আমার সময় দিরা ওটার লাগে। তো আসলে আমরা অনেকেও চাইন যে ইটা খাম নাই, দরকার আছে, আসলে এটার দরকার আছে যে আপনার কাছ থেকে কিছু আপনারা এখন দিতা ঠিক না নেই। প্রজন্ম যারা আছে লেখালেখি অথবা সাংবাদিকতা যারা আছেন, যারা নতুন একদম, তারা কিন্তু আপনার কাছ থেকে বহুতটা পাওয়ার আছে, নেওয়ার আছে, আপনারারও দেওয়ার আছে অনেক কিছু। তা আপনারা তো ইলা দিতা নাই, বা এখন যে বর্তমান যে পরিস্থিতি, এখন লোকে আমরা সবাই রাজা, মানে আমি জানি সব ঠিক আছে, ওটাও সমস্যা হলে ওটাও মানে আমরা মাঝে আপনার কাছে এখানে যেতাম, আমি জানি সবটা, আমার চেয়ে বেশি কেউ জানে না, এটা আমিত্ব ভাব হচ্ছে স্বাভাবিক। পারস্পরিক শ্রদ্ধাবোধ যেটা আছিল এটা আসলে নাই এখন। আর বর্তমান প্রজন্মও মনে করে যে আমি তো জানি অনেক কিছু আর তার কাছে যেতাম কি লাগি, কিন্তু এটা আগে আমরা সময় এটা আসিল না। আমরা সব সময় এখনও আমরা সিনিয়র যারা এরা আমরা স্মরণ করি, শ্রদ্ধা করি, বা কোনো প্রসঙ্গ আইলে, কোনো লেখার প্রসঙ্গ আইলে আমরা উল্লেখ করি, শ্রদ্ধার সহিত উল্লেখ করি, কারণ অনেক কিছু পাওয়ার আছে, শিকার আছে তার কাছ থেকে। তো তোমার তার এই প্রোগ্রামটা আমি কইলে একটু তোমার ভালো লাগে আমার, ওখানে আমি দেখছি আরও 2-1টা প্রোগ্রাম তুমি যে যারা ইয়ে করিয়ে আনছো তারার কাছ থেকেও জানতে চাইছো, তারার সময়টারে তুমিও বার করবার চাইছো কিছু কথাবার্তা, এটা ভালো লাগে। ধন্যবাদ আমি তোমার তানরে এটার লাগি। তো আসলে আমি কথাটার রেশ ধরেও হই, প্রথম কথাটার যেটা আছিল। তো এটা এই যে পরিস্থিতি এখন, যেটা যে আমি সবটা জানি, আমি যাইতাম না, এটা খেনে ওর, আর এটা ওইতো না করে আমরা কিতা করতে হইব, ওটা যদি ওটা আপনার হইতা। আসলে ব্যাপার হয়েছে কিতা, মনে করো সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে। যেমন আমরা ছোটোবেলা আমরা যখন লেখালেখি শুরু করি তখন আমরা সময় কাটতো খেলাধুলা, বই পুস্তক পড়িয়া। বিশেষ করে বই পড়ার একটা আকর্ষণ আছিল, এটা সব সময় আমরা পয়সা পাইলে জমাইলে, যেমন মনে করো আমরা যারা লেখালেখি করতাম ও সিলেট আমিদি নাই আমরা বন্ধুবান্ধব যারা, আমরা নেশা আছিল বই পড়া, বই কিনা, নতুন কোনো বই পার হইলে আমরা যে কিছু লাইব্রেরিওগুল আছিল ওটা যাইতাম, দেখতাম নতুন কার বই বার হইছে। আমরা ছোটোদের লাগে লিখতাম শিশু সাহিত্য, একজনের কাছে আরেকজনের খবর লইতাম, টাকা গেলে চিটাং গেলে কিছু স্পেশাল লাইব্রেরিওগুল আছিল, আমরা যাইতাম বই আনতাম। আর বই পড়লে অনেক জিনিস শেখা যায়, বইয়ের পাশাপাশি পত্রিকা পড়তাম আমরা। তখন এই যে একটা চর্চা আছিল, এই চর্চাটা এখন নষ্ট হয়ে গেছে কি, বিশেষ করে ওই যে তথ্য প্রযুক্তির যুগ হওয়ায় মানুষ মোবাইলে গড়কেন্দ্রিক হয়ে গেছে কি, মোবাইলও রেডিমেড। যেমন আমরা যে তা আজকে থেকে 30-40 বছর আগে বই পুস্তক পড়িয়া শিখছি, এগুলো এখনও আমরা খামো লাগে, এগুলো আমরা এখনও কোনো কিছু লেখাত গেলে, কোনো রেফারেন্স গেলে ওগুলো কামো লাগে। আর এখন করে এরা করে কি তা, এরা ওটার উপরে লিখতো, হে সার্চও দিয়ে আরে তার আস্থাইও লইয়া লেখিলে তার আর শিকারই হয় না গিয়ারে। প্রত্যেকটা জিনিসের প্রভাব পড়ে। এরপর ওই যে খেলাধুলার একটা ইয়ে আছিল, আড্ডার একটা পরিবেশ আছিল, আমরা এখন যে শর্টকাট যে একটা সিস্টেম, শর্টকাট সিস্টেমও যাওয়া হয়েছে কি, তা হয়ে গেছে কি। আর ওই যে মেলামেশা না হওয়ায়, আড্ডা না হওয়ায়, ওই যে বড়দের লোকে মিশা ছোটদের লোক ওখানে কি তারা লেভেলের মানুষের লোকেও চলে,
একটা ইয়ং ছেলে তরুণ হে তার গ্রুপ লইয়াও চলে, তখন হাসি ঠাট্টা ডং টামাটা তারার মাঝেও করে। আর আমরা যখন আমি উদাহরণ হিসাবে কই, আমরা যখন লেখালেখি করি তখন সিলেটের মাঝে কবি দিলওয়ার সর্বজন শ্রদ্ধেয়, আমরা তখনকার আড্ডা দিতাম আমরা যুগবেরী অফিসও সিলেট, তো যুগবেরী অফিসও যারা বইতা সব আমরা সিনিয়র, তারা আমরার লগে ডং থামসা করতা ঠিকও, কিন্তু আমরার মাঝে একটা মিল মহব্বত আছিল, শ্রদ্ধার সহিত করতা। সাংবাদিক তখন আসলা অজয় পাল, তাইন শাপলার মেলার পরিচালক আসলা, মাহবুবুর রহমান আসলা বইতা, দিলুবাই ইকানো আইতা আড্ডাত, কবি বেলাল মোহাম্মদ আসলা, তাইন সিলেট থাকতা, রেডিওর আঞ্চলিক পরিচালক আসলা, তাইন যাইতা। আমরা ছোটো আসলাম কিন্তু তারা গপ্প শুনতাম, একটা শ্রদ্ধা বোধ আছিল, তারা লুকাইতাম অনেক জিনিস, জানার আকর্ষণ আছিল। যে কারণে এই যে জিনিসটা আমরা শিখছি এটা আমরা মাঝে এখনও রয়েছে, এখনও আমরা শ্রদ্ধার সহিত এই জিনিস ইয়ে করি। যেমন আমি আসলে যদিও এটা হওয়া ঠিক না, এখন বালা পায় না এগুলা, বর্তমান সময়ে আমি সিলেট না খালি সারা বাংলাদেশেও এটা ফলো করছি, যে সবেও মনে করে ওই যে আমরা লেখকগুলোর মাঝেও অনেক আছে সাংবাদিক বা লেখক যারা, আমরা যারা কাছে শিখছি এরা নাম কই, এরা হয় না, এরা আফরকে একে আরেকজনের সমালোচনা করে, তাই না আর কিতা লেখন, তাই আর কিতা লেখন বা ওই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমরা অনেক পিছাই দিচ্ছে। তুমি খেয়াল করলে দেখবা সিলেটের শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনও বিভাজন আছে, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন জায়গাত বিভিন্ন গ্রুপ, কিন্তু আমরার সময় বিভিন্ন জায়গাতে আমরা বইতাম, কিন্তু এটা সাহিত্য সংস্কৃতির প্ল্যাটফর্ম এখানো আছে, এখানো আছে। এটা তো আপনি কইতে বুঝে রসুন জেলার আর কি, রসুনের গুড়া এক জায়গা, রসুনের গুড়া। আমার যদি সাহিত্য যে জিনিসটা, এই সাহিত্যটা যদি আমি ভাগ ভাগ করিয়া নেই গি, তাইলে তো কিছু হলো না, ওর না এটা শিখাও না, আর ইয়েটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এবং খালি সাহিত্যত নাই, চোখ বুলাইলে তুমিও সিলেটের শিল্প সাহিত্যর লোকে জড়িত আছো, দেখো প্রত্যেকটা সেক্টরেও বিভিন্ন বিভাজন আছে, এক একজন এক এক গ্রুপ করা ইয়ে করা, এখানো নাই কোনো প্রোগ্রাম। আগে মনে করো আমরা কোনো ইয়ে করছি, একটা উদ্যোগ লইলে আপনার আলাদা আলাদা, কিন্তু ভিউ যেটা এটা কিন্তু মনে করো ভিউ যেটা বড় যে প্রোগ্রামটা হইতো, যেমন মনে করো আমরা সময় সিলেটের সর্বজন শ্রদ্ধেয় লেখা কবি দিলওয়ার, যুগবেরীর সম্পাদক আমিনুর সাহাবাতা, সব সাংবাদিকগুলোর শ্রদ্ধেয়, কোনটা করতায় আমিনুর সাহেবের লোকে বুঝিলাম, তাই না আইডিয়া দিলেইছন সব এখানো ফাড়ায় করো একটা আলাদা। কিন্তু সিলেট কেন্দ্রিক যদি করতে যাও তুমি, যে আমিনুর হিসাবে কই আইসন ওরকম করিলাও, দিলওয়ার ভাই কিতা কইছেন ওরকম কইলাও, এই যে আছে এই জিনিসটা এখন নাই। এই জিনিসটা না হয় ওই যে গ্যাপ সৃষ্টি হয়েছে, গ্যাপ সৃষ্টি হয় আমরা ব্যক্তিগতভাবে চিনতাম, আমরা বিভিন্ন অনুষ্ঠানেও মনে করো তখনকার সময় তো মনে করো মেয়েরার চলাচলাও সীমিত আছিল, কিন্তু যারা লেখালেখি করতো শিল্প সাহিত্যের যোগে জড়িত আছিল এরা সকল আইতো, সিলেট থেকে আইতো, হবিগঞ্জ থেকে আইতো, মৌলিবাজার থেকে আইতো, এবং ওই যে একটা জানাশোনা হইতো, একটা পরিস্থিতি আছিল, এই জিনিসটা আছিল। এবং এটা থেকে সবর মাঝে আমরা বড় যারা আমরা ভাই হিসাবে সম্মান করতাম, যারা সিনিয়র চাচা ভাই আঙ্কেল, আমরা জুনিয়র যারা এটা যে করতো না এখনও, যেমন মনে করো তখনকার সময় যারা লেখালেখি করতাম মহিলাগুলোর মাঝে, আমরা সিনিয়র যারা আসলে এরা আমরা ঠিক নিজের বড় বোনের লাগানো আছে সম্পর্ক, এবং এরা কয়েকজনের লগে এরকম ওখানেও রয়ে গেছে, আমরাও ওখান বাচ্চা কাচ্চা বাপ হয়ে গেছি, আমরা মেয়েতে বিয়া দিলাইছি, কিন্তু এরা গেছে আমরা ওখানে ছোটো ভাইয়ের লাগান মায়া পাই, আমরাও মনে করি যে বড় বোনের লাগান ইয়ে করি। সিনিয়র যারা লেখালেখি করেন সারা বাংলাদেশও, আমার তো মনে করো বাংলাদেশ নয় খালি, কথা প্রসঙ্গ কইতো লেখালেখির সূত্রে আমার একেবারে পশ্চিমবঙ্গের লোকেও যোগাযোগ আছিল। আমি পশ্চিমবঙ্গের অনেক পত্রিকাত দেখছি, অনেক বড় বড় লেখক কবি লোকে। আমার একটা হবি আছিল, আমি সিটি লিখতাম, তখনকার দিনও সিটির একটা যোগাযোগ আছিল, পত্রমিতালি। বিশেষ করে আমরা যারা বন্ধু আসতাম, যেমন মনে করো চিটাগাঙ্গর লেখক, কথা প্রসঙ্গে আমি দুই একজনের নাম কই, যেমন বিশ্বজিৎ চৌধুরী, খুব নাম করা সাংবাদিক, প্রথম আলোর চট্টগ্রাম, অজয় দাশগুপ্ত এখন অস্ট্রেলিয়া প্রবাসী, এরা আমরা বিশ্বজিৎ আমার সমসাময়িক বন্ধু, অজয় দাশগুপ্ত আমরা সিনিয়র, কিন্তু আমরা সিটি লেখারি। শাহাবুদ্দিন নাগরি খুব বড় আমলা আসলা, ট্যাক্স কমিশনার আসলা, আমরা সিনিয়র লেখক, লেখালেখির মাধ্যমে আমরা একটা যোগাযোগ আছে। এরকম বরিশাল আসলা তপঙ্কর চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী, ওরকম বিভিন্ন জায়গাতে। এখন সব ক্ষেত্রেও আপনি আসলেও যেটা হয়েছেন, সব ক্ষেত্রেও এখন আলাদা আলাদা একটা চিন্তা ভাবনার হচ্ছে, মানে প্রকোপ দেখা দিছে, যেটার কারণে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গন যেটা এগুলা আমরা দুর্বলতার দিকে যাই, আমরা নিজে থাকিও আমরা একটা খাদর মধ্যে নিয়ে ফেলাই, আমরা নিজেও জানলাম না যে আমরা যে খাদো পড়েছিলাম, ওটাও হচ্ছে গিয়া সমস্যা, যেই কারণে এটা যে আসলে আমরা লাগে বালাওর না, এটা থেকে আসলে উঠে আইতাম কিলা
কিতা করলে আমরা এটার উঠি আওয়ার ব্যাপার হয়েছে কিতা যেমন মনে করো আমরার সত্যিকার অর্থে হইল গিয়া যে এখন আগে যে একক কিছু সিনিয়র হল আসলা যারারে মানুষের সম্মান করতো যার কথা মানতো এই রকমের সিস্টেমটা এখন আর রয়েছে না কেন রয়েছে না ওটার কারণেও যেমন আমি মনে করি দূর সিলেট আমার থেকে আর সিনিয়র খেটা একটা কথা উদাহরণ দিলাম হ্যাঁ আমি কেউ কিছু যেতাম চাইলাম না তো এইরকম আর আনো অনেক যেমন মনে করো আমি নিজে ছোটোদের সাহিত্য করতাম ছড়া লিখতাম অনেকে ছড়াকার হিসাবে আমার পরিচয় দেয় তখন অনেকে ছড়া লেখেছিলেন অনেকেও লেখে বালা লেখন অনেকেও লেখনীয় আছে এটা কোনো ইয়ে নাই কিন্তু ওই যে একতাটা নাই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে গিয়ে হয়েছে আমরা সময় ছড়াকার হলো এক সংগঠন আছিল সবর নেতা আসলা দিলওয়ার তাই যে কথা কইতে আমরা মানছি ওখানে সিলেট 5টা 6টা ছড়াকারর সংগঠন এবং একজনে আরেকজনের কোনো ইয়ে নাই যে কারণে হয়েছে কি তা এই যে ইয়ে নাই এমনি ঠিক আছে দেখা হইলে সবর লোকেও বালানি কিন্তু তুমি মাঝখানো যে কোনো এক প্রসঙ্গে ঢাকা থেকে আমরা সিনিয়র ছড়াকারে চাইছিলা যে সিলেট একটা বড় ধরনের প্রোগ্রাম হইতো তার মানে কইতা যে তুমি থাকি ওইটার লগে আমি না অবশ্যই থাকবো কইয়া 2-4জনের নামও কইতা এরা তোমার লগে যোগাযোগ করব কিন্তু হেরা আর এগুলো গুরুত্ব না দিয়ে আমার লগে যোগাযোগও করছে না যে কারণে এই প্রোগ্রামটা রইছে না তো ওই যে গ্যাপগুলা সৃষ্টি হয়েছে এইটা নাই তখন যদি আজকে দিলওয়ারুল্লাহ খান ওরকম আর আমরা সিনিয়র ছড়াকার আসলা শামসুল করিম কয়েস মরি গেছেন কি মাহমুদ হক ওই গাজুটুলাত বাসা আছিল মাহমুদ ভাই এরা আমরা খুব সম্মান করতাম আমরা হাতে করি আমরা হাত ধরি আমরা লেখা শেখাইছেন আমরা কোনটা লেখলে পত্রিকাত পাঠাইবার আগে মাহমুদ ভাইয়ের বাসায় যাইতাম গিয়া কইতাম মাহমুদ ভাই ওগুতা পাঠাইতাম পত্রিকা দেখো ঠিক আছে নি অনেক সময় ফরিয়া কইছেন যে খুব সুন্দর হয়েছে ঠিক আছে আবার আমি কইছি যে দেখো কা কোনো সমস্যা থাকলে একটু ঠিক করে দোকা আচ্ছা ঠিক আছে তো ওগুর জায়গা তো গুদিলাও বইলাও এই যে একটা শ্রদ্ধা বোঝা ছিল ওখানে আর এটা নাই কেউ যেটা তাহলে হোক আর আরও নষ্ট করেছে এখানে জানি আমরা সময় একটা প্রতিযোগিতা আছে পত্রিকার ছাপানির ব্যাপারটা ঢাকার পত্রিকার লেখা ছাপা মানে আমরা মনে করতাম যে আমি লেখক হিসাবে স্বীকৃতি পাইছি তখন একটা প্রতিযোগিতা চলতো আমরা ওরকম আছিল মনে করো শুক্রবারে ছোটোদের পাতা বাড়াইতো চাঁদের হাট আছিল কুচিকাচার আসর আছিল শাপলাকুড়ির আসর আছিল ওরকম বিভিন্ন ধরনের আজাদের মুকুল ফুজ আছিল তো আমরা আমার সমসাময়িক বন্ধুবান্ধব আমরা যারা কয়েকজন আসলাম একটা প্রতিযোগিতা আছিল ওটা যে দেখি হিসাবটা কার কয়টা লেখা ছাপা শুক্রবার হইলে আমরা বন্ধর পয়েন্ট আইতাম পয়েন্ট আইয়া পত্রিকা বার করিয়া পূর্বদেশ চাঁদের হাটের পাতা কার ছাপা হইলো দেখি তো দেখা গেল যে আমরা সিলেটের মাঝে আমার হয়তো 2টা ছাপা হয়েছে আরও জনের একটা ছাপা হয়েছে 3টা ছাপা হয়েছে ওই যে একটা প্রতিযোগিতার মনোভাব আছিল এইটা ওখান নাই কেনে নাই ওখান আর পত্রিকাত কেউ লেখে না হেজাসাল খান লেখক ফেসবুকও পোস্ট দিলে মনে করেন আমি তো লেখক হয়ে গেছি আমরা দৈনিক বাংলা একটা পত্রিকা আছিল ঢাকার জাতীয় দৈনিক বাংলা ছোটদের পাতা আছিল 7 বাই চাম্পা এটার যে পরিচালক আসলা আফলাতুন ভাই খুব নাম করা একজন লেখক এবং খুব নাম করা একজন এডিটর আসলা তা না দিয়া লেখা ছাপাওয়া খুব কষ্টর ব্যাপার আছিল তাই সহজে সবরে দিতান আর খুব বানানোর কুদ্দরতা তুমি বালা লেখক যদি একটা বানান ভুল হয়ে গেছে কি তো তাই নিয়ে লেখা ছাপতা না আর যারে তাই 2-3 দিন টেস্ট করে দেখিলা যে এর তো বানান ভুল হয় না তান গেছে হারিয়ে নেয় আর একটা বেমার আছিল তাই ডাকনাম পছন্দ করতে না ওই যে আমি মিলু কাশেম হয়েছি কথা প্রসঙ্গে কই আমার পৈতৃক নাম হলে গিয়ে সৈয়দ আবুল কাশেম তো ডাকনাম মিলু আমি পয়লা যখন লেখা শুরু করলাম তখন সৈয়দ আবুল কাশেম দিয়া ব্রেকেটও মিলু দিতাম বা কালাম বইতো পরে কিছু পাঠ্য করবার লাগে সৈয়দ বাদ দিয়ে এলাম সৈয়দ বাদ দিয়া খালি আবুল কাশেম মিলু দিলাম তো আফলাতুন ভাইয়ের অন্য যখন লেখা ফাটাই দৈনিক বাংলা বহুত দিন ফাটাইতে পাইতো তাই লেখা ছাপতে তাই মিলু বাদ দিলে খালি আবুল কাশেম তখন আবুল কাশেম খেটাই লেখছে কেউ চিনে না কারণ আমি তো সবসময় ডাকনাম দেই চিনে না আমি গেলাম এদিন গিয়া ডাকাত প্রতিবাদ করলাম তাই কই না কেউ কইছেন এটা তার লেখা আমি কই মনে গো তুমি লেখছো তো দিতা নাই ও আমি সিলেট মাহমুদ ভাইরও কইলাম যে মাহমুদ ভাই এটা তো বড় এক সমস্যা আমার তো মিলু না হইলে মানুষ চিনে না আবুল কাশেম তো খেটা চিনতো না আমার লেখা যে ও তাই হলে এক কাম করো তোমার কাশেমও তা হোক মিলুও তা হোক মিলুরে আগে দিয়ে আনিলাও আনিয়া মিলু কাশেম বানাইলাম ও আফলাতুন ভাইয়ের দৈনিক বাংলায় আমার এই মিলু কাশেম বানাইছে আজকের মিলু কাশেম এটা হইলে গিয়া ওটার থাকি তো এই যে প্রতিযোগিতা আছে তখন সব বিভিন্ন পত্রিকাতেও আমরা ওরকম লিখতাম তখন আর এই প্রতিযোগিতা নাই যে আপনি লিখতাম মানে লেখা শুরু আপনার কত বয়স কত লেখা শুরু তো মনে করো 72 থেকেও আমি টুকটাক লেখালেখি করি আমার প্রথম লেখা ছাপা হয়েছে 73 আমার একই দিনে 2টা লেখা ছাপা হয়েছে জাতীয় দৈনিক আছে বাংলার বাণী আর আরেকটা আছে আজাদ এই 2টা পত্রিকা একই দিনে ঠিক এই সময়ও 1-2 মাসের ব্যবধানে যুগবিরোধ ছাপা হয়েছে 73 থেকে আমার লেখালেখি শুরু এরপরে আস্তে আস্তে গিয়া বাড়ছে এই হয়েছে গিয়ারই মনে করো প্রচুর লেখছি আমি 76-77
তখন আমি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবাংলার অনেক পত্রিকা, আমার অনেক বন্ধু আছিল, আমি অনেক পত্রিকা আছিল, তেপান্তর, তারপরে এই সন্দেশ, বিভিন্ন ধরনের ছোটো ছোটো পত্রিকা আছিল, প্রতিযোগিতা আছিল। আমি আমার পশ্চিমবাংলার বন্ধুগুলোর কাছে আমার লেখা পাঠাইতাম, তো তারা ছাপতো, ছাপিয়ে আমার কপি পাঠাইতো, তারা আমার কাছে লেখা পাঠাইতো, আমি বাংলাদেশের বিভিন্ন পত্রিকা ছাপতাম, ছাপিয়ে হয়েছেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আছে একজন সিনিয়র লেখক পশ্চিমবাংলার, অমল ত্রিবেদী, গত বছর মারা গেছেন। তাইন বাংলাদেশও পশ্চিমবঙ্গত আমার তাইন পরিচিতি করাইছেন, তানরাও বাংলাদেশও আমি চিনাইছি। তাই মারা যাওয়ার আগে চিটাঙ্গের একটা পত্রিকাতে একটা বড় একটা আর্টিকেল লেখছেন, এই আর্টিকেলও তাই আমার কথা লেখিয়া গেছেন, কইছেন যে বাংলাদেশে আমার চিনাইছে আবুল কাশেম মিলুয়ে কইছেন। তারপরে তো ভ্রমণেরও শখ আছিল প্রচুর। আমি আর ভ্রমণের শখ কিন্তু আমি ছোটোবেলা থেকেও ভ্রমণের প্রতি খুব দুর্বল হতাম। ভ্রমণ কাহিনী পড়তাম, ভ্রমণ কাহিনী পড়তাম, লেখতাম, ইয়ে করতাম। ওটার ধারাবাহিকতায় মনে করো আমি বাইরে যাওয়ার এক নেশা আছিল আমার। আমি বাইরে গেছি এবং আমার সৌভাগ্য ওঠাও, বাইরে অনেকেও যায়, গেলে এই সুযোগ পায় না। আমি যে কোনোভাবেও একটা ভালো সুযোগ আছিল আমার, আমি প্রচুর ঘোরাঘুরি করছি। আর আমার একটা শখ আছিল, আমি ভ্রমণ করতাম এবং লেখতাম, লেখালেখি করতাম। তো আমি ইউরোপও আসলাম, ইউরোপর থাকার সুবাদে মনে করো আমি ইউরোপর প্রায় সব দেশেও মোটামুটি আমি ঘুরছি। এবং আমি আমার 2টা ভ্রমণের বই বাইর হয়েছে। 10 বছর আগে আমার একটা বই বার হয়েছে, দূরের দেশ কাছের দেশ। আর 2-3 বছর আগে বার হয়েছে আমার এই বইটা, ইউরোপ থেকে বাংলাদেশ, এটাও ভ্রমণের উপরে। আর একটা বই আমার প্রস্তুত আছে ভ্রমণের উপরে। আর আমি ভ্রমণ বিষয়ক লেখালেখি করি, কিছু গবেষণাও করি বাংলাদেশের, বিশেষ করে সিলেটর যে ভ্রমণ স্পটগুলো আছে এইগুলারে আমি চাই যে বাইরা ডিস্ট্রিক্টর মানছে পড়তো। আমি বিভিন্ন পত্রিকাত লেখি এবং বিদেশের কিছু মিডিয়ার লগে আমার যোগাযোগ আছে, আমি এরারে এগুলা সাপ্লাই দিই। এবং পাশাপাশি আমার কিছু ফটোগ্রাফির শখ আছে, আমি যেন যাই ছবি তুলি, আমি ছবি তুলি, ছবি পোস্ট করি বিভিন্ন জায়গাত। আমার প্রচুর সংগ্রহ আছে, কিছু শখের মাঝে ইয়ে করিয়া গিয়া লেখি আমি। আর আমি যেহেতু লেখালেখি করি, আমি আমার প্রিয় জায়গা দিয়ে আমি ছড়া কবিতাও লিখি। যদিও আমি ভ্রমণের উপরে রিপোর্টিং করি, ইয়ে করি, এটার পরেও আমার অনেক ইয়ে আছে। আমি সময় থাকে যদি আমি ভ্রমণের উপরে একটা লেখা হয়, আচ্ছা লেখা ফাঁকেদি লেখার উপরে, আমি ফাঁকেদি লেখার উপরে যেহেতু করতাম, তো আমি একটা লেখা পড়িলাই, এগুলিকে আমার সিলেটর আমার ছোটোবেলার স্মৃতি লইয়া, এগু স্মৃতির উপরে লেখা একটা লেখা। এই লেখাটাত আমার অনেক জিনিস ইয়ে আইব, আমি এটা দর্শক করলে শুনাইলেই লগে লগে তোমার শুনাইলিম। আমার একটা বইটা কি পড়া, আমি বইটা এটা হলো গিয়ে আমার চলো যাই গ্রামে ফিরি, আমার একটা কবিতার বই। এই কবিতাটা, এই লেখাটার নাম হলো স্মৃতির শহর। সিলেট আমার স্মৃতির শহর, সিলেট আমার প্রেম, সিলেটের সাথে জড়িয়ে আছে কত স্মৃতি মাখা প্রেম। এই শহরের অলিগলি পথ আমার আছে চেনা, কত প্রিয় মুখ জমা আছে, কত ভালোবাসার দেনা। ছেলেবেলার সিলেট আমার হাতছানিতে ডাকে, মন ছুটে যায় লাক্কাতুরা মালনি ছড়ার বাঁকে। বন্দর থেকে জিন্দাবাজার চৌহাট্টার মোড়, পায়ে হেঁটে আম্বরখানা ছিল না বেশি দূর। দাঁড়িয়াপাড়া জল্লার পাড় দরগা মহল্লা ঘিরে, শৈশবের কত স্মৃতি বারে বারে ডাকে ফিরে। দলবেঁধে সবে স্কুলে যাওয়া, দলবেঁধে ফিরে আসা, অলিগুলি একা খুঁজতে গিয়ে খুঁজে পেতাম না বাসা। গুড়ির পেছনে ছুটতে ছুটতে পথ হারিয়েছি কত, এভাবেই আমি সিলেট চিনেছি অলিগলি পথ যত। সিলেট ছিল শান্ত স্নিগ্ধ, হাতে গোনা ছিল বাড়ি, শুনশান ছিল পথঘাট আর টিনের চালের বাড়ি। ছেলেবেলার কত ছবি কথা মনে এসে করে ভিড়, জলমলে আছে সব স্মৃতি কোথাও ধরেনি চির। তুষারদা মাহবুব ভাই বিদ্যুৎদার সাথে, বকুল চাচা লুকমান ভাই সঙ্গী দিনে রাতে। জিষ্ণুদা মণি নাহাস হানিফ আড্ডার সাথী, সেলিম মিলে সময় কেটেছে গল্প গুজবে মাতি। যুগবেরি নিউজ কর্নার নীরার আড্ডার ছবি, জায়নাবুলা কাটিয়েছে সময় কত ছড়াকার কবি। বেলাল মোহাম্মদ কবি দিলওয়ার কত আড্ডার গুরু, তাদের উৎসাহে জীবনে আমার লেখালেখির শুরু। চাঁদের হাটের স্বর্ণালী সময় কামরান ভাইয়ের সাথে, সিলেটে আমরা সারা জারি গিয়েছি শিল্প সাহিত্য খাতে। কত ভাই বোন মিলেমিশে আমরা হেঁটেছি অবিরাম,
চোখের সামনে বাসে কত ছবি, মনে পড়ে কত নাম। ফাতেমার পিয়াজু, নীরার কাটলেট, সীতারামের মিষ্টি, আরজুর চা, মডার্নে রাখনি, কত মজাদার সৃষ্টি। ওরিয়েন্টাল আনোয়ারা, মোস্টাফিয়ার দই, বলাকা নিউজে খুঁজতে যেতাম দেশি বিদেশি বই। সিলেটে আমার জড়িয়ে আছে আরও একজনের স্মৃতি, যার কণ্ঠে আমি শুনেছি প্রথম প্রেমের গীতি। সিলেটের স্মৃতি গল্প কাহিনী হবে না বলার শেষ, দেশে বিদেশে যেখানেই থাকি কাটে না সিলেটের রেশ। সিলেটের মাটি, আলো বাতাস, সুরমা নদীর কাছে, ভালোবাসার খাঁচায় বন্দি আমার অনেক ঋণ আছে। পৃথিবী ঘুরে বারে বারে তাই সিলেটে ফিরে আসি, সিলেট আমার স্মৃতির শহর, সিলেট ভালোবাসি। বাহ, দারুণ। আপনার এই যে লেখাটা একদম চোখে, আমি স্বপ্ন মানে দেখলাম আর কি লাগে, মানে পড়ার মাঝে মনে হচ্ছে আমি এই এলাকাগুলো তো আমি ঘুরছি, বা এই এলাকাগুলো তো ওইটাই সিলেটের মানে তখনকার আগর যে টিনের এই স্মৃতিকথাটা কি, আমার স্মৃতিকথাটা আমি ওইভাবেও তুলিয়া ধরছি বিভিন্নভাবে। আর ওই যে বিদেশের কথা কইলাম, আমি 12 বছরের মতো আমি ইউরোপের বিভিন্ন দেশ কাটাইছি। তো আমার কিছু প্রিয় শহর আছে, আমি মাঝে মাঝে ফেসবুকে লিখি এগুলার উপরে, এবং এই শহরগুলোরও আমি কবিতা ছড়ার মাধ্যমে মানুষের কাছে তুলিয়া ধরার চেষ্টা করছি। এইরকমের একটা লেখা আমি পড়িয়া, যেমন আমার জীবনের প্রবাস জীবন শুরু হইল গিয়া নেদারল্যান্ড, আমস্টারডাম। প্রথম জীবনে আমি 1 বছর নেদারল্যান্ড আসলাম। তো আমস্টারডামটা আমার খুব প্রিয় সিটি। আমি বিভিন্ন শহর লইয়া লেখছি, তো আমস্টারডাম লইয়া লেখাটা আমি এখন তোমার ওনাইলি মাকি। আমস্টারডাম, নেদারল্যান্ড আর হল্যান্ড দুটি একই দেশের নাম, সেই দেশেরই প্রধান নগর নাম যে আমস্টারডাম। হাজার হাজার খালের জন্য এই নগরের খ্যাতি, সাগর বুকে গড়লে শহর অলন্দাজ জাতি। প্রাণচঞ্চল আমস্টারডামে বহু জাতির বাস, স্বাচ্ছন্দ্যে জীবন কাটে প্রাণবরেণে শ্বাস। খালের পারে জনবসতি, হাজার হাজার ব্রিজ, বিশ্বজুড়া সুনাম আছে আমস্টারডামের চিজ। টিউলিপ ফুলের জন্য এই নগরীর নাম, বিশ্বে আছে হল্যান্ডের ফলের অনেক দাম। নতুন পুরাতন মিলে এই নগরীর শোভা, সাগরের বুকে আমস্টারডাম দেখতে মনোলুভা। আমস্টারডাম ব্যস্ত নগর, জাগে সারা রাতি, পর্যটকের হাতছানি দেয় রং বেরঙের বাতি। আমস্টল নদী বহে আমস্টারডাম চিরে, দেশ বিদেশের জাহাজ কত এই বন্দরে ভিড়ে। মাদাম তুসো ডাম স্কয়ার, রানীর বাড়ির পাশে, শপিং কিংবা দেখতে এসব কত মানুষ আসে। রং বেরঙের প্রমুত্তরী, মনে জাগায় দুলা, আমস্টারডামের রঙিন স্মৃতি যায় না কবু ভুলা। দারুণ হয়েছে, দারুণ। আসলে এই বিষয় মানে আপনি যেটা কইছেন যে আপনার ইয়েটা হাঁটছে হনো প্রথম 1 বছর, তো এটা বিষয় আমি আজকে মারতাম নাই। নেক্সট টাইম আপনি যখন আইবা তখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো, অনেক লম্বা কাহিনী। ঠিক আছে, অসুবিধা নাই। আপনার আরো একটা কবিতা শুনি, অন্য একটা ইয়েটা কি। আমি সিলেট লইয়া মানে আমি তো লেখালেখি করি, সিলেটরেও আমি খুব ভালো পাই। আমার লেখাত আমি সিলেটটারে তুলিয়া ধরার চেষ্টা করি। আমি তো সিলেট লইয়া আমার কিছু লেখা আছে, আমি আমার সিলেট লইয়া একটা লেখা শোনাইলি। এটার নাম হলে গিয়া লাল সবুজের হাসি দেশকে ভালোবাসি। 2 বছর আগে বার হয়েছিল, দেখছো এটা লাল সবুজের হাসি দেশকে ভালোবাসি। এটা হলে গিয়া দেশ, প্রকৃতি এবং বিশেষ করে সিলেট লইয়া লেখা। তো আমি সিলেটটার ইয়ে করি, সিলেটের উপরে একটা লেখা আমি পড়িয়া চললেই। আমার লেখাটার নাম হলে গিয়া প্রাণের প্রিয় সিলেট। পাহাড় টিলা বন বনানি চা বাগানে ঘেরা, অপরূপা সিলেট হলো দেশের সবার সেরা। শাহজালাল, শাহপরাণ, পীরাউলিয়ার মাজার দেখতে আসেন প্রতিদিন ভক্ত হাজার হাজার। সুরমাশাড়ি, কুশিয়ারা, দলাই পিয়াই নদী, সিলেট চিরে সাগর পানে বইছে নিরবধি। রাতারগুল, বিছনাখান্দি, পান্তুমাইয়ের ছবি, নয়ন জুড়ায় পর্যটকের মন হয়ে যায় কবি। জাফলং আর লালাখালের দর্শনীয় শোভা, আকাশচুয়া জন্তা পাহাড় কি যে মনোলুবা। বুলাগঞ্জের পাথর আর সারি নদীর বালু, সারা দেশের উন্নয়নের ধারা রাখে চালু। সচল রাখে সিলেট দেশের অর্থনীতির চাকা, সিলেটবাসীর দেশপ্রেম লাল সবুজে ঢাকা। সুখে দুঃখে ভালোবাসি প্রাণের প্রিয় সিলেট, দেশ বিদেশে যেথায় থাকি যায় না করা ডিলেট। দারুণ, ওয়াও। আসলে আপনার লেখাগুলো অনেক মানে সহজ ইয়ের মধ্যে লেখা হয়, মানে সহজ ভাষায়। আমি মানে কঠিন শব্দগুলারে ইয়ে করি না, সহজ ভাষায় যাতে সহজে মানুষে সহজে ভাষায় ইয়ে করিলেন। এটা ইউজার কি আমি শেষমেশ আমি আমার পছন্দ থেকে এটা ইয়ে করিলাই, যেহেতু এটা আমরা দেশ মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর 100 বছর হিসাবে মুজিব বর্ষ চলের। তো আমি বঙ্গবন্ধুর উপরে একটা বই লিখছি রিসেন্টলি, আমার যে বইটা বাড়িতে আমি বঙ্গবন্ধু বিশেষ করে বাঙালি জাতির পিতা এবং বাংলার মানুষের অহংকার, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শেষ
মানে বঙ্গবন্ধুর নিবেদিত একটা লেখা পাঠ করিয়া ইয়ে করিলাম আমার এই বইটার নাম লিখা স্বাধীনতার কবি। এটা তো যে লকডাউনের পরে এটা লকডাউনের পরে এটা বার হইছে গেছিলাম কোন প্রোগ্রামও আপনার আমার এই লেখাটার নাম লিখা শেখ মুজিবের নাম। বাংলার শহর, নদী, সাগর, সবুজ শ্যামল গ্রাম, মাঠ বনানি, আলো বাতাসে শেখ মুজিবের নাম। সোনালী ফসল মাঠে মাঠে, কৃষকের মুখে হাসি, সুখে দুঃখে মুজিব তোমায় আমরা ভালোবাসি। উৎসবে পার্বণে বাঙালির গড়, স্নিগ্ধ সতেজ সজীব, সবার হৃদয়ে আসন পাতা মুজিব চিরঞ্জীব। বাংলা বাঙালি যতদিন রবে এই পৃথিবীর বুকে, মুজিবের কথা থাকবে স্মরণ, বাসবে ছবি চোখে। এই মাটি ঘাসে মিশে আছে শেখ মুজিবের রক্ত, কোটি মানুষের হৃদয়ে হৃদয়ে অম্লান আমরা মুজিব ভক্ত। দারুণ হয়েছে, খুব ভালো লাগলো। আসলে আমরা যদিও সময় কম, এর লাগি আমরা শেষ করতেও আজকে, তবে আমরা আশা করলাম আগামীতে যে কোনো একটা পর্বত আপনি আবার আইবা আমরা স্টুডিওত, আমরা এই সময় দিবা এবং আপনার কাছ থেকে আরও অনেকগুলা জানার বিষয় রয়েছে। আমরা 30 মিনিটে এটা আসলে কাভার দিতাম পারি না, তো আমরা আসলে একদিনে তো খেউরে শেষ করা সম্ভব না। ঠিক আছে, অসুবিধা নাই, ধন্যবাদ। আমিও তোমার তানরে আমারে ডাকার লাগি, পরবর্তীতে সময় হইলে আমি আমার জীবনের, বিশেষ করে আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা ভ্রমণের আমি শোনাইমু। আর আজকে তুমি সহ তোমার এই বাংলা ভিউর সকল দর্শক এবং যারা এটার লগে জড়িত সবাইরে ধন্যবাদ এবং অভিনন্দন আমার পক্ষ থাকি। আর আজকে ঠিক আছে, সবার কাছ থেকে বিদায় নিলাম আমিও। সালামু আলাইকুম সব দর্শক সহ সকলরে ধর্মীয় অভিনন্দন এবং ধন্যবাদ। বিশেষ করে তোমারে, আমি আমারে এত সুন্দর একটা প্রোগ্রাম আনিয়ে শরীর করতে করি ইয়ে করি। আর আমরা স্টুডিওর আরও উত্তর সমৃদ্ধি কামনা করতাম। আমরা বাংলা ভিউ স্টুডিও যেন আরও অবশ্যই অবশ্যই না, আমি তো দেখি মাঝে মাঝে বেশি ভালো লাগে। আর ওই যে বিভিন্ন সেক্টরের তুমি জানি ডাকি আনো, বিভিন্ন প্রত্যন্ত থাকি মানুষের আনো, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, ভালো লাগে। আর বিশেষ করে সিলেটি ভাষায় ওটাও ভালো লাগে, সিলেটের মানুষের সকলে বুঝলো দেখলো। এমনি তো সারা দেশেও কত টিভি আছে, আর বিশেষ করে এটা আমরা একটা ঐতিহ্য, সিলেটি মানুষ, আমরা সিলেটের ইয়েটারে আমরা ঐতিহ্য। আসলে আমরা কিছু সময় মানুষের বিনোদন দিতাম চাই আর কি ওটা, আর এবং বিনোদনের মাধ্যমে যাতে আমরা সামাজিক সাংস্কৃতিক যে অঙ্গনগুলো আছে অঙ্গনের যাতে না ঠিক আছে একটা দেখা সাক্ষাৎ হইলো সকলে একটু যদি বদলে আর কি চেহারা, হয়তো ওখান থেকে যদি কিছু পাল্টে আর কি কোনো সমস্যা যেগুলো আছে ওগুলা যেন আমরা ইয়ে করতাম পারি, সমাধান করতে পারি বা ওখান থেকে উঠিয়ে যেতাম পারি, ওটাও আমরা না ওটাও আলোচনা করলে তো যে কোনো একটা যে বিভাগের মানুষ, যেমন আমি শিল্প সাহিত্য লগে জড়িত, এই অঙ্গনের ব্যাপার সেবার আমি আলোচনা করলাম, এটা থেকে হয়তো কেউ একটা পছন্দ করতে পারে, ইয়ে হইতে পারে, একজন গায়ক আইলে। ধন্যবাদ, ঠিক আছে, আপনারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনি নেক্সট কোনো আরো কোনো আপনারা অবশ্যই আনবো আমরা। আর দর্শক হলরে তো অবশ্যই জানাইরাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম, কারণ লগে অত সময় আপনারা আমরা প্রোগ্রামটা বইয়া দেখছেন এবং দেখুন, এর লাগে খুব ভাল লাগে। প্রত্যেকটা পর্ব করবার আগে আলাদা একটা উৎসাহ মিলে যে আমার দর্শক হল আমার লাগে অপেক্ষা করা, আমার গফসফ অনুষ্ঠান দেখার লাগে অপেক্ষা করা, ওটা মানে চিন্তা করতেও ভালো লাগে যে তারা আমারে অত উৎসাহ দেন এবং অত আমি বুঝছি না আসলে অতটুকু পর্যন্ত আইতাম পারবো। আমি আসলেও কৃতজ্ঞ আপনার কাছে। তা আমরা ওরকম আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়া এবং আমরা লগে থাকিয়া আমরা উৎসাহ দিবা, আমরাও আশা করলাম। আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা এবং আগামী নতুন পর্ব দেখার লাগি আবারও অপেক্ষা থাকুকা। ধন্যবাদ।